রাজধানীর তেজগাঁওয়ের তেস্তুরি বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে তেজগাঁওয়ের তেস্তুরি বাজারে স্টার কাবাবের পেছনের গুলিতে এই ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন আরও একজন। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ঘড়ির কাঁটায় সময় রাত 8:20। সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় রাজধানীর তেজগাঁওয়ের কাজীপাড়া গলিতে অন্ধকারে বস্তা নিয়ে বসেছিল দুই দুর্বৃত্ত। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে দেখে গুলি করে পালিয়ে যায় তারা। আহত হন আবু সুফিয়ান মাসুদ নামে আরও একজন। তিনি কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক। গুলিবিদ্ধ অবস্থায় মুসাব্বিরকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত আবু সুফিয়ান মাসুদকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে আমরা এখন পর্যন্ত সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করব। এখানে ওনাদের আত্মীয় স্বজনের সঙ্গেও কথা বলবো। উনি একটি দলে ছিলেন, দলের নেতাকর্মীদের সাথেও আমরা কথা বলবো, ওনার কোনো বিরোধ ছিল কিনা, সামগ্রিক বিষয় নিয়ে আমরা কাজ করব। পরে নিহত মুসাব্বিরের মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এ সময় তার মরদেহ দেখতে যান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির রাজনীতিতে এবং তিনি জনগণের পক্ষে দাঁড়িয়ে তিনি অনেক বছর ধরে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সে মুসাব্বির বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে অত্যন্ত সাহসী একটি ছেলে। এ ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন নেতাকর্মীরা। তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করে তারা। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।